বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেহেতু আজকে পহেলা মুহররম, আর এই মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বলা হয় আশুরা, অর্থাৎ আশুরায়ে মুহররম। এই আশুরায়ে মুহররম সম্পর্কে বেশ কিছু গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তবে আমাদের সমাজে বাড়াবাড়ি এবং অনেকগুলো অতিরঞ্জিত কার্যক্রম রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, আপনাদের এই ধলিয়ান এলাকায় আমি দেখি প্রায় ঝান্ডি খেলা, হোলি, তারপর তাজিয়া, মিছিল, মিটিং, এই যে বিভিন্ন কিছু হয়, তারওয়াল নিয়ে হাই হোসেন মাতম করা, এই সবগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কার্যক্রম। চলমান বিশ্বে আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। অনেকেই বলছেন যে ইরান তো মুসলিম কান্ট্রি, আসলে এটা তাদের অজ্ঞতা, যারা ইসলাম বোঝে না তারা মূলত এই কথা বলেন। শুনুন, আমেরিকা এবং ইসরায়েল যতটা মুসলমান এবং ইসলামের শত্রু, যতটা ক্ষতি করে ইরান তার থেকেও বড় শত্রু। যদি আপনি জানেন তাহলে আপনি পড়াশোনা করুন, কিন্তু না জানলে কি করবেন? পড়াশোনা নেই তো কি বুঝবেন? এই যে ইরান আজকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছিল, এর যুদ্ধবিরতি চুক্তি কোনো ছিল? যখন সে যুদ্ধবিরতি ঘোষণা করলো, তারপরে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের 370 জনকে মেরে দিল সঙ্গে সঙ্গে। মূলত ইরানের একটা চক্রান্ত হলো, এরা মধ্যপ্রাচ্য অর্থাৎ ইসলামিক কান্ট্রি, সুন্নি কান্ট্রিগুলোকে, যেইগুলো সুন্নি কান্ট্রি আছে, মুসলিমদের প্রকৃত যারা মুসলমান আহলে হাদিস যারা আমরা বলি, অর্থাৎ সুন্নি মুসলমানদেরকে হত্যা করে তাদের দেশ দখল করা, আর সর্ববৃহৎ তারা আরব জমিনকে দখল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, উসমান, এই বড় বড় সাহাবীদেরকে, আশারায়ে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে তাদের কবর থেকে উঠিয়ে, নাউযুবিল্লাহি মিন জালিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জিনা করেছিলেন, নাউযুবিল্লাহ, এবং তাকে কবর থেকে উঠিয়ে শাস্তি প্রদান করবে, এই আকীদা লালন করে ইরানের এই রাফেজি শিয়ারা। আর এদের অধিকাংশই একেবারে 99% হচ্ছে কাফের, আর তাদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। কিন্তু আমাদের বাঙালি মুসলমানদের এতটা স্বভাব, পড়াশোনা নেই, নিজে মুসলমানকে ঠিক নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানে না, এই ব্যক্তি শিয়া প্রেম, ইরান প্রেমিক। সৌদি আরবকে বলে ইসরায়েলের দালাল, আর এই ইরানকে বলে এরা মুসলমানের বন্ধু। কতটুকু ইসলাম জানো? কতটুকু ইতিহাস পড়েছ? তোমাকে শিক্ষা দেওয়ার যোগ্যতা আমার আছে। আজকে বিভিন্ন ইসলামিক নামে সংগঠনগুলো এই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, দেখছি যে যারা ইরানের বিরোধিতা করবে তারা মুনাফিক, তারা অমুক, তারা তমুক, তারা ইসরায়েলের দালাল, তারা তুমুক। কতটুকু ইসলাম জানো? এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মাওলা আলী বলে, খবর রেখেছেন? মাওলা আলী মানে আল্লাহকে আমরা মাওলা বলি, ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলে, নাউযুবিল্লাহি মিন জালিক। তাদের আকীদা, তারা কখনো মুসলমান হতে পারে না। আরে আপনি তো পড়াশোনা করেন না, আপনি মুসলমান কিনা ঠিক নেই, তাহলে আপনি তাদের মুসলমান নিয়ে চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো এইখান থেকে যে আবু লুলু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সব থেকে বড় সন্ত্রাসী সেই সময়ের আবু লুলু মাজার রয়েছে ইরানে, আপনি জানেন? মাজার, যাতে তারা সাজদা করে, যেখানে গিয়ে তারা মাথা নত করে। আর আমরা মনে করি যে ইরান হলো মুসলিমদের বন্ধু, ইরান হচ্ছে মুসলিমদের সব থেকে বড় শত্রু, ইমান এবং আমলের, এবং জানি শত্রু মানে শত্রু। আপনি কতটুকু খবর রাখেন?